বলে তারা দুই বোন মাটি থেকে পেঁপে পাতা কুড়াতে রইল। এরপর জঙ্গল থেকে কিছু লাঠি নিয়ে এসে সেসব লাঠি আর পেঁপে পাতা দিয়ে বাড়ি বানাতে আরম্ভ করলো। সবজি পাবে টুনটুনি পাখি এই মুহূর্তে সেই পেঁপে পাতা বাড়িতে তখন উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। এখানে যে বড় বাড়িটি দেখছো, এই বাড়িতে বর্ষা শিয়ালিনী ও তার স্বামী বিল্লু শিয়াল বসবাস করতো। তাদের বাড়ির পাশে যে ছোট্ট টিনের বাড়িটি দেখছো, সেই টিনের বাড়িতে বসবাস করতো তার দুই সৎ মেয়ে রুম্পা ও টুম্পা। রুম্পা আর টুম্পার আপন মা মারা যাওয়ার পর বিল্লু শিয়াল তাদের দেখাশোনার জন্য বর্ষা শিয়ালিনীকে বিয়ে করে আনে। কিন্তু বর্ষা শিয়ালিনী তাদের দুই চোখে সহ্য করতে পারতো না। সবসময় শুধু সুযোগ খুঁজলো কিভাবে তাদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আর ভালো লাগে না, সতীনের দুইটা মেয়েকে ঘাড়ে তুলে ফ্রিতে খাওয়াচ্ছি, আর কয়েকদিন পর ওদের বিয়েও দিতে হবে। দুইটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে হলেও তো আবার কতগুলো টাকা লাগবে। দূর দূর, আমার এইসব চিন্তা ভালো লাগছে না। যাই বাইরে গিয়ে দেখি ওরা কি করছে। এর কথা বলে বর্ষা শিয়ালিনী তাদের সৎ মেয়েকে দেখতে বাইরে যেতে লাগলো। তোরা তাড়াতাড়ি এই ঘাসগুলো খেয়ে নে তো দেখি, তোদের জন্য আমি অনেক কষ্ট করে মাঠ থেকে এই ঘাসগুলো নিয়ে এসেছি। বেশ তো কাজে ফাঁকি দিচ্ছ, আমি ঘরে দেখে বাইরে না আসলে তো এইসব দেখতেই পেতাম না। তা বলি, কাজের মধ্যে এত ফাঁকি কিসের রে তোর? খাওয়ার বেলায় তো রাক্ষসের মতো ভিড়িস তুই, তখন তো আর এসব দেখি না আমি। না না মা, তুমি রেখে যেও না, আসলে ঘাসগুলো কেটে আনতে গিয়ে বেশ হাঁপিয়ে গেছি, তাই একটু জিরাচ্ছিলাম। একদম চুপ, আমার মুখে মুখে তর্ক করছিস, অনেক চুপা বেড়েছে না তোর? একটা কথা বলে তোকে শোনানো যায় না, তার আগেই উত্তর প্রস্তুত থাকে। যাই এখনই গিয়ে রান্নার জন্য কাঠ নিয়ে আয়। এই কথা শুনে টুম্পা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এমনভাবে প্রায় সারাদিন বর্ষা শিয়ালিনী তাদের দুই বোনকে নানান বিষয় নিয়ে কটু কথা শোনাতো। কি হয়েছে রে বোন রুম্পা, মুখটা অমন গোমরা করে রেখেছিস কেন? আর বলিস না আপু, আমি যখন থালা বাসনগুলো মাজছিলাম তখন হঠাৎই রত্না আমার কাছে গিয়ে আমাকে কতগুলো কথা শোনালো, যেখানে আমার কোনো দোষই ছিল না। আর বোন কষ্ট পাস না, রত্না তো আমার সাথেও এমনই করে। আজকে আমি যখন গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিলাম তখন কোনো কারণ ছাড়া রত্না এসে আমাকে অনেক কথা শোনালো। মাঝে মাঝে এইসব কথা শুনে মনে হয় এই বাড়ির আমরা কেউ না। একদিনের কথা, রুম্পা যখন তার সৎ মায়ের ঘর পরিষ্কার করছিল তখন হঠাৎ তার ঝাড়ুতে ভিজে একটা ফুলের টব মাটিতে পড়ে ভেঙে গেল। আর সেই শব্দে তার সৎ মা বর্ষা শিয়ালিনী সেইখানে ছুটতে চলে আসলো। আর সেখানে এসে যখন বর্ষা শিয়ালিনী তার একটা ফুলের টব ভাঙা দেখলো তখন সে ভীষণই রেগে গেল। তুই কি করলি? আমার এত সাথে দামি পটটা ভেঙে ফেললি। তোর দ্বারা কি একটা কাজও ঠিক মতো হয় না? আজকে তোকে দেখাচ্ছি মজা, আমার কতগুলো টাকা লোকসান করে দিলি তুই। এই বলে বর্ষা শিয়ালিনী রুম্পা ঝাড়ুটা তার কাছ থেকে নিয়ে এসে ঝাড়ু দিয়ে তাকে অনেক মারতে লাগে। আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো, অনেকবার মেরেছিস, একটা কাজও তোর দ্বারা হয় না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আর মেরো না, আমার খুব ব্যথা লাগছে, আমি আর এমনটা করবো না। অন্যদিকে এত কান্নাকাটির শব্দ শুনে তারপর টুম্পা শিয়ালিনী সেখানে এসে দেখতে পেল তার সৎ মা তার বোন রুম্পাকে মারছে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, এখন আর পারছি না। তোমার সাহস কি করে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত দেওয়া? যেখানে আমার মা বেঁচে থাকতে আমার বোনের গায়ে কখনো হাত দেয়নি, সেখানে তুমি দুদিন এসে আমার বোনকে মারছো। ও বাবা, তোর মুখে দেখি ভুলে ফুটেছে, বোনের জন্য দরদ দেখে একেবারে উতলে পড়েছে। হ্যাঁ রে হতচারী, তোর বোন যে আমার এত দামি ফুলের টবটা ভেঙে ফেলেছে সেটা কি তোর চোখে পড়ছে না? অবশ্য পড়তেই বাকি করে, দিন দিন তো দুই বোন খেয়ে খেয়ে মোটা হচ্ছিস, আর এত সমস্যা হলে এই বাড়ি থেকে বেরিয়ে যা না। আমার বাড়িতে থাকতে হলে তোদের এমন অত্যাচার সহ্য করেই থাকতে হবে। ও এই ব্যাপার, তাহলে আমরা এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চল বলো, আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাই।
যাব, যেদিকে দু চোখ যাবে সেই দিকে যাবো, আর কখনোই এই বাড়িতে ফিরবো না। এ বলে রুম্পা আর টুম্পা দুজনে একসঙ্গে তখন বাড়ি থেকে বেরিয়ে গেল। যা যা, অনেক দূরে চলে যা, আর কখনোই এই বাড়িতে ফিরবি না। তোরা না ফিরলেই আমার শান্তি। যত সব আপদ। কি তাড়াতাড়ি বোন তার সৎ মায়ের উপর রাগ করে বাড়ি ছেড়ে অনেক দূরে জঙ্গলে এসে উপস্থিত হলো। আপু, সৎ মায়ের উপর রাগ করে তো বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু এবার আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের তো কোনো আত্মীয় স্বজনও নেই এই পৃথিবীতে। চিন্তা করিস না তুই বোন, একবার যেহেতু ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাহলেই কোনো না কোনো একটা থাকার বন্দোবস্ত হবে। কিন্তু আমরা কখনোই এই বাড়িতে ফিরবো না। পাড়া দুই বোন এভাবে যখন ঘোড়া জঙ্গলের ভিতরে কথা বলছিল, ঠিক তখনই তারা কারো আর্তনাদ শুনতে পেল। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, এখান থেকে উদ্ধার করো, এই ইগলটা না হয় আমায় খেয়ে ফেলবে, কেউ আছো কি, আমায় বাঁচাও। আরে আপু, মনে হয় জঙ্গলের ভিতরে কেউ বিপদে পড়েছে, চল আমরা তাকে উদ্ধার করি, তার মনে হয় সাহায্যের প্রয়োজন। সে শব্দ অনুসরণ করে তারা সামনে আগাতেই দেখতে পেল একটা ঝোপের পিছনে একটা ছোট্ট টুনি পাখি লুকিয়ে আছে আর বাঁচাও বাঁচাও চিৎকার করছে। এবং ঠিক তার মাথার উপর একটা ভয়ানক ঈগল তাকে শিকার করার জন্য তার মাথার উপর গোল গোল করে ঘুরছে। এই দেখে টুম্পা তখন একটা পাথর সেই ঈগলটার দিক বরাবর ছুঁড়ে দিল। ঈগলটা যখন দেখলো তার দিকে একটা পাথর আসছে, সে তখন নিজের জীবন বাঁচাতে সেইখান থেকে পালিয়ে গেল। ঈগলটা চলে যেতে টুনটুনি পাখিও সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে উড়ে গেল। যাক বাবা, ঈগল পাখিটার হাত থেকে মনে হয় আমরা টুনি পাখিটার জীবন বাঁচিয়ে নিলাম। ঠিকই বলেছিস দিদি, কিন্তু তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে কত পেঁপে পাতা রয়েছে। চল এই পেঁপে পাতাগুলো দিয়ে একটি বাড়ি বানিয়ে ফেলি। বলছিস কি, পেঁপে পাতা দিয়ে বাড়ি বানাবি? তোর মনে হয় পেঁপে পাতার বাড়ি বেশিক্ষণ টিকবে? আরে আপু, জানি তো বাড়িটা বেশি দিন টিকবে না, কিন্তু চল তারপরে বানিয়ে নি। তাহলে তো কয়েকদিন মাথার উপর একটা ছাদ হবে, তারপর না হয় অন্য কোনো ব্যবস্থা নিব। হ্যাঁ ঠিক বলেছিস, বুদ্ধিটা তো মন্দ নয়। তাহলে চল আমরা পেঁপে পাতা দিয়ে বাড়ি বানানো শুরু করি। এরপরে তারা দুই বোন মাটি থেকে পেঁপে পাতা কুড়াতে রইল। এরপর জঙ্গল থেকে কিছু লাঠি নিয়ে এসে সেই সব লাঠি আর পেঁপে পাতা দিয়ে বাড়ি বানাতে আরম্ভ করলো। বেশ কিছুক্ষণ এমন পরিশ্রম করার পর অবশেষে তারা পেঁপে পাতা দিয়ে একটা খুবই সুন্দর বাড়ি বানিয়ে নিল। কাপু, কত অল্প সময়ের মধ্যে আমরা এই পেঁপে পাতাগুলো দিয়ে কত সুন্দর একটা বাড়ি বানিয়ে নিয়েছি। ঠিক বলেছিস বোন, আমার তো বিশ্বাসই হচ্ছে না এই বাড়িটা আমরা এত অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। কিন্তু জানিস বোন, আমার খুব খারাপ লাগছে, কারণ কয়দিন পর তো এই পেঁপে পাতার বাড়ির পাতাগুলো শুকিয়ে যাবে আর বাড়িটা ভেঙে যাবে। আপু, তুমি ঠিকই বলেছো, এইটা ভেবে আমারও খুব খারাপ লাগছে। কিন্তু দেখো, তার আগেই আমরা নতুন কোনো থাকার বন্দোবস্ত করে ফেলবো। তারা দুই বোন যখন এভাবে একে অপরের সাথে কথা বলছিল, ঠিক তখনই তারা যে টুনটুনি পাখিটাকে সাহায্য করেছিল, সেই টুনটুনি পাখিটা উড়তে উড়তে তাদের সামনে চলে এলো। বাস, তোমরা দুই বোন তো দেখি খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর পেঁপে পাতাগুলো ব্যবহার করে একটা বাড়ি বানিয়ে ফেলেছো। আরে আরে, তুমি সেই টুনটুনি পাখিটা না যাকে আমরা একটু আগে সাহায্য করেছিলাম? তা তুমি এখন কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ভালো আছি। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকেই বাঁচানোর জন্য। তোমরা যদি আজ না থাকতে, আমি মনে হয় সে ঈগলটার হাতেই মারা যেতাম। এখন বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? ধন্যবাদ মিষ্টি পাখি, কিন্তু আমাদের কোনো সাহায্য লাগবে না। তুমি ভালো আছো এই দেখেই আমরা অনেক খুশি। বা, তোমাদের উদারতা আর সরল মন দেখে আমি সত্যি খুবই খুশি হয়েছি। তাই আমি তোমাদের বরদান দিচ্ছি, এই যে পেঁপে পাতার বাড়িটা তোমরা বানিয়েছো, এই পেঁপে পাতার বাড়িটা কখনোই শুকিয়ে যাবে না আর ভেঙে যাবে না। উল্টো এই পেঁপে পাতার বাড়িতে তোমরা প্রতিদিন অনেক অনেক সবজি পাবে। টুনটুনি পাখি এই বলতে সেই পেঁপে পাতার বাড়িটা তখন উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। এই দেখে তখন টুনটুনি পাখিটা সেইখান থেকে উড়ে চলে গেল। সেই দিনের পর থেকে তারা তাদের সেই পেঁপে পাতার বাড়ি থেকে নানান ধরনের সবজি অনেক পরিমাণে পেত। সাথেই তাদের বাড়ির পাশেই একটা ছোট্ট সবজির বাগান করে যেসব সবজি ফলিয়ে বাজারে বিক্রি করে তাদের দুই বোনের সংসার বেশ হাসি খুশি ভাবেই চলতে লাগে।